এই রকমের নরম তুলতুল্লে কেক যদি আপনি ঘরেই বানাইতে পারেন তাই আর আপনার অন্যদিকে যাওয়ার দরকারটা কি আছে কোন দেখি। লন আপনি করে শিখাই দিই আমি কেমন তার এই কেকটা বানাইছিলাম। প্রথমে দুগ্গা ডিম লইছিলাম, ডিম দুইটারে একটু বিট করে লমু যাতে একটু একটু ফেনা উঠে যায়। আর ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা লাগবে, বুঝতে পারলেন তো। এইবার হাফ কাপের মতো চিনি এখানে দিয়ে দিব। দুইটা ডিমের লেগে হাফ কাপ চিনি মেজারমেন্ট কলম লেখা দিতে আছে, আপনারা একটু কষ্ট করে দেখে লইয়েন। এবার ধাপে ধাপে চিনিগুলা দিমু আর হইলো বিট করতে থাকবো, সুন্দর মতো বিট করে লমু, বুঝছেন। আরেক কথা কইয়া রাখি, যে কালে আপনারা এই যে বিটার মেশিনটারে চালাইবেন হেকালে কলম একটানা বিটার মেশিনটা চালাইবেন না, হেলে কলম বিটার মেশিন তত্ত্বই নষ্ট হয়ে যেতে পারে। যতক্ষণ পর্যন্ত মোর একটা পারফেক্ট ফর্ম না হয় অতক্ষণ পর্যন্ত মুই হলো একবারে বিট করে লমু। এই যে দেখেন একটু সংখ্যা লেখার পরে যদি 10 সেকেন্ডের মতো স্থায়ী থাকে তাই মনে করবেন যে আপনার ফোম হয়ে গেছে। এখন এখানে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো তেল। আপনারা চাইলে কিন্তু তেলটা এখানে স্কিপ করতে পারেন। এরপরে এককালে লো স্পিডে এটারে মুই বিট করে লমু 10 সেকেন্ডের মতো। 10 সেকেন্ডের বেশি কলম বিট করা যাইবে না। এনে আগের দিয়ে মাইপে রাখা শুকনা উপকরণগুলারে চাইলে রাখছিলাম 3 ফিরে, এখন এইয়ারে 3বারে দিয়ে আস্তে আস্তে মিলাইয়ে লমু। আপনারা যাতে করে এটা বুঝতে পারেন হের লেগে মুই কলম ভিডিওটা একটু ফাস্ট করে নেই। এককালে যেরম তারা করছি সেরম তারাই কলম আমরা করে দেখাইতে আসি। এরম করে কলম স্পঞ্জ কেকের ব্যাটারটারে মিলাইতে হয়, মানে শুকনো উপকরণগুলো মিলাইতে হয়। আপনি যদি তত্তরি করে জোরে জোরে থাবড়াইয়ে মিলান তাই কলম এই ব্যাটারটা বইয়ে যাইবে। সেই সময় কলম আপনার এই কেকের ব্যাটার আর সুন্দর করে ফুলবে না আর কেকও ভালো হইবে না, নরম সফট তুলতুলে হইবে না। শুকনো উপকরণগুলো মিলানো হয়ে গেলে মুই একটু স্পেচুলা দিয়ে একবার একটু চেক করে নিতে আসে যে ভিতরে শুকনো ময়দা দলা দলা পাকাইয়া আছে কিনা। স্পেচুলা দিয়ে কলম বেশিক্ষণ গুড়াইয়া যাবে না। এবার একটু 6 ইঞ্চি প্যানে মুই উপর দিয়ে ডাইলে দিতে আসি ব্যাটারগুলারে। এখন একটা কাঠি দিয়ে একবার এককালে সুন্দর করে ঘুরাইয়া মুই মিলাই লমু যাতে করে কেকটা সকল জায়গায় সমানভাবে ফ্ল্যাট হইয়া বইতে পারে। এরপরে 150 ডিগ্রি সেলসিয়াসে মুই আধা ঘন্টার লেগে কেকটারে বেক করে লইছি। এই যে আধা ঘন্টা পরে দেখেন মোর কেকটা এরকম হচ্ছে। তাই কেমন লাগলো আজকে ভিডিওটা? আজকে এই পর্যন্ত। আপনারা ব্যাপারটি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ ব্যাপারটিরে।